সুবহানাল্লাহ। আমি জুতা স্যান্ডেল পরিধান করব কিভাবে, আমি টয়লেট বাথরুমে যাব কিভাবে, আমি ঘুমানোর সময় দোয়া কিভাবে পড়বো, ঘুমাবো কিভাবে, উঠবো কিভাবে, মসজিদে দাখিল হব কিভাবে, মসজিদ থেকে বের হব কিভাবে, মসজিদে নামাজ পড়বো কিভাবে, প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির আদর্শ আছে না নাই? নাকি শুধু ইবাদতের বন্দিগির ক্ষেত্রে আছে আর কিছু নাই? রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, সমাজ কিভাবে পরিচালনা করতে হবে, আপনার পরিবার কিভাবে পরিচালনা করতে হবে, এগুলার আদর্শ আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুরু আওলাদাকুম বিস সালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন। তোমার ছেলের যখন 7 বছর বয়সে উপনীত হয় তখন তাকে নামাজ পড়ার হুকুম করো, যখন 10 বছর বয়সে উপনীত হয় তাকে মাইট দৌড় করো, নামাজ যান পড়ে। আল্লাহর নবী বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। আমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকে আমাদেরকে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে। তাই আমরা প্রত্যেকটা বিষয় আমাদের পরিবারের যারা আছে তাদেরকে যদি আমরা সতর্ক না করি, তাদেরকে যদি না বুঝাই, আমার যতটুকু জিম্মাদারি আছে আমি যদি সেই জিম্মাদারি আদায় না করি, কিয়ামতের ময়দানে আমি ধরা পড়ে যাব। এই কারণে আমরা প্রত্যেকে আমাদের যে পরিবার সন্তানাদি রয়েছে প্রত্যেককে দিনদার বানানো আমাদের কর্তব্য। তাই আমাদের এই সমস্ত নুরানি মাদ্রাসাগুলো আপনাদের সন্তানাদিদের জন্যই, কি ঠিক কিনা? আপনাদের সন্তানাদিদেরকে যদি, আরেকটা কথা খেয়াল রাখবেন, আপনি পিতা, আপনি মা, যারা শুনতেছেন মা, আপনি যদি আপনার সন্তানাদির কাছ থেকে খেদমত পেতে চান, তাদের যদি আপনি পরিপূর্ণ খেদমত না করেন, অর্থাৎ তাদের যে হুকুকাত আছে, হকগুলো রয়েছে, অধিকারগুলো আছে, তা যদি প্রথমে আপনি করতে হবে ছেলের জন্য, আপনি যদি তাদের হকগুলো আদায় না করেন, বিশ্বাস করেন আপনার ছেলে আপনার হক আদায় করবে না। কারণ আপনি তাকে, তার নাম রাখছেন একটা, যার নামের অর্থ অন্য কিছু, তার দিন শিক্ষায় দেন নাই, তার মা হয়েছে একটা বেশ্যা মহিলা, এখন তার হকগুলো আদায় করেন নাই, আপনার হক আদায় করব? আপনি আগে যদি সন্তানের কাছ থেকে হক আদায় করতে চান, পেতে চান, আপনার আগে সন্তানদেরকে এই সমস্ত নুরানি কওমি মাদ্রাসাগুলোর মধ্যে পড়িয়ে একজন আদর্শবান কোরআন শিক্ষা তার অন্তরের মধ্যে দিয়ে তাকে যোগ্যবান বানিয়ে তুলতে হবে, না হয় সে বুঝবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাবার্তার উপরে আমল করার তৌফিক দান করুক। মৌলিক কথা বলছি, নবীজির সিরাত আমাদের জন্য আদর্শ কিনা? আদর্শ। তাই আমাদের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যাতে করে আমার প্রত্যেকটা বিষয় নবীজির সুন্নত মুআফিক হয়, নবীজির তরিকা মোতাবেক হয়, আমার মন গড়া মতো যাতে করে না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত কথাবার্তাগুলোর, আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।